ওয়েলকাম টু ক্লেভার ক্যালকুলাস। আগের দিন আমরা যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেই চ্যাপ্টারের উপর আজকে আমরা প্রবলেমগুলো করব, বিভিন্ন রকমের প্রবলেম সামগুলো আমরা আলোচনা করব। নাও স্টার্ট। সাইন 120 ডিগ্রি, ফার্স্ট প্রবলেম সাম, সাইন 120 ডিগ্রি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 120 ডিগ্রি? তাহলে ফার্স্ট আমরা দেখব 120 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে আছে। লাইং ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট। 180 থেকে ছোট হচ্ছে কিন্তু 90 থেকে বড় হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে আমরা সবসময় বলবো যে এই যে ভ্যালুটাকে আমরা 180 ফর্মে লিখব, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে 180 মাইনাস 60, 180 মাইনাস 60, 120 লিখলাম। তাহলে 180 মাইনাস 60 করলে 120 হলো। তাহলে অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টেই ঢুকলো। দেখো 180 থেকে এটা কমপ্লিট 180, সেখান থেকে 60 মাইনাস করছি, আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকে গেলাম। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তাহলে 180 ফুল হাফ রাউন্ড, এই হাফ রাউন্ড থেকে আমরা 60 মাইনাস করছি, অর্থাৎ 60 পিছিয়ে যাচ্ছি। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা ঢুকলাম। কেন 180 ফর্ম দিয়ে আমরা লিখছি না? 180 মাইনাস থিটা, সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। আগের দিনই বলেছিলাম যে কোনো মাল্টিপুল 180 বা পাইর যে কোনো মাল্টিপুল সাইনটা সাইনেই রাখে। ট্রিগোনোমেট্রিক ফাংশনসের কোনো চেঞ্জ হয় না, সাইন থিটাই হয়ে যায়। তাহলে সাইন 180 মাইনাস 60 120কে এক্সপ্রেস করলাম। তাহলে সাইন 180 মাইনাস থিটা সাইন থিটা। যেহেতু ভ্যালুটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই ভ্যালু পজিটিভ। তাহলে সাইন 60-র ভ্যালু কত? √3/2 হয়ে গেল। তাহলে সবসময় আমরা চেষ্টা করব যদি থার্ড কোয়াড্রেন্টে ঢুকতে চাই তাহলে 180 প্লাস থিটা করে ঢুকবো। তাহলে আমরা সবসময় মনে রাখবো 180 বা 360 দিয়ে আমরা যে কোনো কোয়াড্রেন্টে ঢোকার চেষ্টা করব। ফার্স্ট কোয়াড্রেন্টও তোমরা ভ্যালু জানো। আমরা এইটাকে একটা রাউন্ড যদি করি, ফুল রাউন্ড করি, তাহলে অ্যাকচুয়ালি আমি পাবো 360 ডিগ্রি বা 2π। আর যদি হাফ রাউন্ড করি তাহলে আমরা সেটা পাবো 180 ডিগ্রি বা এটাকে বলছি পাই। যখন আমরা সেকেন্ড কোয়াড্রেন্টের কোনো অ্যাঙ্গেলে যাব তখন আমরা সবসময় 180 মাইনাস থিটা করে যাব। এটাতে আমাদের অনেকটা সুবিধা আছে। এই স্টেশন থেকে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকতে পারবো। আবার যখন থার্ড কোয়াড্রেন্টে আসবো তখন আমরা 180 ডিগ্রি প্লাস থিটা করে ঢুকবো। এটা থার্ড কোয়াড্রেন্টে যখন ঢুকবো আমরা সবসময় 180 প্লাস থিটা ফর্মে ঢুকবো। ঢোকার একটা কারণ হচ্ছে আমার ট্রিগোনোমেট্রিক ফাংশনসটার কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র আমি সাইনটা দেখব যে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে বিলং করে। যদি আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে যাই তাহলে 360 ডিগ্রি টোটাল কমপ্লিট হলো প্লাস থিটা, 360 ডিগ্রি প্লাস থিটা। আবার যদি ফোর্থ কোয়াড্রেন্টে চাই তাহলে টোটাল 360 রাউন্ড করব, এরকম করে ফুল রাউন্ড করলাম, মাইনাস মানে ব্যাক করে এলাম 360 ডিগ্রি মাইনাস থিটা করে আমরা ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসবো। সবসময় আমরা ইউজ করব দুটো স্টেশনকে, দুটো প্ল্যাটফর্ম দুটো স্টেশনকে ইউজ করব। একটা হচ্ছে এই স্টেশন আর একটা হচ্ছে এই স্টেশন। এই দুটো স্টেশনকে আমরা ইউজ করব বা এই দুটো লাইনকে আমরা ইউজ করব। একটা ইনিশিয়াল লাইন যেখান থেকে স্টার্ট হচ্ছে অ্যাঙ্গেলটা, আর একটা হচ্ছে ঠিক অপোজিট ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, নেগেটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। ঠিক এই পয়েন্টটাকে আমরা ইউজ করব কোনো একটা কোয়াড্রেন্টে ঢোকার জন্য। ফর সেকেন্ড কোয়াড্রেন্ট এইখান থেকে স্টার্ট করব 180 মাইনাস থিটা, ফর থার্ড কোয়াড্রেন্ট 180 প্লাস থিটা। এটা নেওয়ার একটা কারণ হচ্ছে, বড় কারণ, আমার ট্রিগোনোমেট্রিক ফাংশনটা চেঞ্জ করতে হয় না, সাইনটা সাইন থাকে। আমরা শুধু অ্যাঙ্গেলটা দেখব কোন কোয়াড্রেন্টে বিলং করে। তাহলে আমার সুবিধা হলো শুধুমাত্র অ্যাঙ্গেলটার কোয়াড্রেন্টটা দেখলেই হবে, সাইনটা সাইন রেখে দেবো, কসটা কস, ট্যানটা ট্যান, কোনো ফাংশনসটা চেঞ্জ হবে না, ভ্যালুটা বের করতে সুবিধা। ঠিক একই কথা 360 ডিগ্রি প্লাস থিটা যখন করছি তখন ফার্স্ট কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছি।
সেখানে ট্রিগোনোমেট্রিক ফাংশনটার কোনো চেঞ্জ হবে না, কারণ 360 হচ্ছে 1 মাল্টিপ্লাইয়ের মাল্টিপুল অফ 180, সুতরাং এনি মাল্টিপুল অফ পাই বা 180, no changes of the trigonometric functions, its value will be changes according to quadrant rule. Therefore, we use for first quadrant 360 plus theta and fourth quadrant 360 minus theta. তাহলে আমরা একটা ভ্যালু পেলাম। এবার থার্ড কোয়াড্রেন্টে যাই, 180 200 cos 240 ডিগ্রি। তাহলে 240 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে আছে সেটা আমরা ফার্স্টে জাজমেন্ট দেব, যে 240 ডিগ্রি ইজ দ্য অ্যাঙ্গেল লেস দেন 270, দিস ইজ 270, দিস ইজ 90, দিস ইজ 0 ডিগ্রি অর 360 ডিগ্রি যা বলতে পারি, এখানে 180 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলগুলো, এগুলোকে আমরা পরবর্তীকালে একটু বলবো দিস ইজ কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলগুলোকে বলছি কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল। এই যে লাইনের উপর যে অ্যাঙ্গেলগুলো দেখছো এগুলোকে বলা হচ্ছে কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল। চারটে কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল আছে, বেসিক কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি অ্যান্ড 360 ডিগ্রি। যখন রাউন্ড করলাম ফুল রাউন্ড, একটা সার্কেল কমপ্লিট রাউন্ড করলাম একটা পয়েন্ট থেকে, তখন 360, দিস ইজ অলসো কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল। নাও 240 ডিগ্রি ইজ লাইং ইন থার্ড কোয়াড্রেন্ট, 180 থেকে গ্রেটার হচ্ছে, অ্যান্ড ইট ইজ লেস দেন 270, ইট ইজ লাইং ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট। আমি বলছি থার্ড কোয়াড্রেন্ট যখন কোনো থিটা থাকবে, আমরা কি বলেছিলাম যে 180 প্লাস থিটা ফর্মে লিখব। তাহলে এইখানে এই অ্যাঙ্গেলটাকে আমি লিখছি 240 ইকুয়াল টু 180 প্লাস থিটা। আরামসে থিটার ভ্যালুটা পেয়ে যাবে তুমি, 240 মাইনাস 180, 0 60 ডিগ্রি। তাহলে আমি থিটাটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে 240কে তুমি এক্সপ্রেস করলে 180 প্লাস 60। তাহলে cos 240 ক্যান বি এক্সপ্রেসড cos of 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 240 এক্সপ্রেস 180 প্লাস 60। তাহলে 180 প্লাস 60 যখন হলো, কসটা কসই থাকলো, কস থিটা লিখে দিলে, একদম পরিষ্কার কস থিটা লিখে দিলে। এবারে দেখতে হবে যে অ্যাঙ্গেলটা লাইং ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট, অ্যাঙ্গেলটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে লাই করছে, তাহলে কস ইন থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। এখানে থার্ড কোয়াড্রেন্টে কে নেগেটিভ না কস। এখানে ট্যানটা কেবল পজিটিভ ছিল আর কট পজিটিভ ছিল, কট আর ট্যান পজিটিভ। এখানে কস আর সেক পজিটিভ, এখানে অল পজিটিভ ছিল, এখানে অল পজিটিভ। তাহলে থার্ড কোয়াড্রেন্টে ভ্যালু অফ কস নেগেটিভ। কস 60 ডিগ্রির ভ্যালু কত হলো? হাফ, তাহলে মাইনাস হাফ। তাহলে যে কোনো অ্যাঙ্গেল যে যখন আমরা ভ্যালু বের করব, যে কোনো কোয়াড্রেন্টে থাকুক না কেন, যেটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা 180 মাইনাস থিটা দিয়ে লিখব। যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে 180 থেকে বেশি হচ্ছে 180 প্লাস থিটা। যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে 360 ফুল রাউন্ড করলে মাইনাস থিটা চলে এলে। আর যদি বলছি যে ফার্স্ট কোয়াড্রেন্টে ঢুকবো, এগেন একটা কমপ্লিট রাউন্ড করে আবার এখানে চলে যাব, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টেও চলে যেতে পারবে। ফার্স্ট কোয়াড্রেন্টে অল ভ্যালু পজিটিভ, থিটা ফার্স্ট কোয়াড্রেন্টেরই ভ্যালু। এবারে 360 প্লাস থিটা করলে একটা ফুল রাউন্ড করে আমরা আবার ফার্স্ট কোয়াড্রেন্টে ইন করব। তাহলে এটা আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে ভ্যালু পেলাম। এবার একটা ভ্যালু ফোর্থ কোয়াড্রেন্টে আমরা যাব। ধরো 300 tan 330 ডিগ্রি এক্সাম্পল, আমরা এটার একটা এক্সাম্পল নিলাম, এটা একটা এক্সাম্পল নিলাম, আর একটা এক্সাম্পল নিলাম। ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 330 ডিগ্রি। তাহলে 330 ডিগ্রি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ফার্স্টে দেখবো যে কোন কোয়াড্রেন্টে আছে। তাহলে লেস দেন 360 ডিগ্রি অ্যান্ড গ্রেটার দেন 270 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম যে 270 ডিগ্রি থেকে এটা বড় হচ্ছে, মানে এখানটাতে আছে, এবং 360 থেকে ছোটো, দিস লাইং ইন দ্য ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে হাউ টু এক্সপ্রেস এনি অ্যাঙ্গেল ইন ফোর্থ কোয়াড্রেন্ট?
না, ফোর্থ কোয়াড্রেন্টের যে কোনো অ্যাঙ্গেলকে তুমি লিখবে 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 330 ডিগ্রি। এনি অ্যাঙ্গেল ইন ফোর্থ কোয়াড্রেন্ট ইউ ক্যান রাইট 360 মাইনাস থিটা। তাহলে থিটাটা এখান থেকে বেরিয়ে আসবে 360 মাইনাস 330 ইকুয়াল টু থিটা 30 ডিগ্রি। থিটার ভ্যালু তুমি পেলে 30 ডিগ্রি। ইউ ক্যান এক্সপ্রেস tan 330 ডিগ্রি ইকুয়াল টু tan 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে ট্যানই থাকবে, ট্যান থিটা লিখে দিলাম tan 30 ডিগ্রি। নো চেঞ্জেস অফ দ্য ট্রিগোনোমেট্রিক ফাংশন, ফার্স্ট লিখলাম tan 30। এবার দেখছি যে দিস অ্যাঙ্গেল লাইং ইন দ্য ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কে পজিটিভ না কস অ্যান্ড সেক পজিটিভ, তাহলে ট্যান ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ, ভ্যালু মাইনাস, ভ্যালু হচ্ছে -1/√3। তাহলে আমরা ভ্যারাইটিজ অফ প্রবলেমস যে কোনো কোয়াড্রেন্টেই থাকুক না কেন, ফার্স্টে আমরা ডিটারমাইন করব দ্য অ্যাঙ্গেল লাইং ইন হোয়াট কোয়াড্রেন্ট, এবং সেই কোয়াড্রেন্টে ইন করার জন্য আমি দুটো প্ল্যাটফর্ম, দুটো স্টেশনকে ইউজ করছি। একটা হচ্ছে পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস 360, আরেকটা দেখছি নেগেটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, আর একটা পয়েন্ট 180। এই দুটো প্ল্যাটফর্ম আমরা ইউজ করব যে কোনো কোয়াড্রেন্টে ইন করার জন্য। যদি যে কোনো ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে আমরা 180 মাইনাস থিটা করে ওই অ্যাঙ্গেলটাকে লিখব। যদি কোনো অ্যাঙ্গেল দেখি যে ওটা থার্ড কোয়াড্রেন্টে বিলং করে, তাহলে উই ক্যান এক্সপ্রেস 180 প্লাস থিটা ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল অ্যান্ড উই গেট থিটা অ্যান্ড এক্সপ্রেস ইট। অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে 360 মাইনাস থিটা অ্যান্ড ফার্স্ট কোয়াড্রেন্টে 360 প্লাস থিটা। এই দুটো অ্যাঙ্গেলকে আমরা বারবার ইউজ করবো একটাই কারণে, ট্রিগোনোমেট্রিক ফাংশনসটার কোনো চেঞ্জ হয় না, অনলি চেঞ্জেস ইট সাইন অ্যাকর্ডিং টু কোয়াড্রেন্ট রুল, according to quadrant rule. Now we discuss another type of problem. Find the value of cosec minus 330 ডিগ্রি। তাহলে ফার্স্ট উই সি অ্যাঙ্গেল ইজ নেগেটিভ। কোসেক মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা মাইনাস কোসেক 330 ডিগ্রি। তাহলে কোসেক অফ নেগেটিভ অ্যাঙ্গেল নেগেটিভ ভ্যালু দেয়, তোমরা জানো। কোসেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা। এবারে এক্সপ্রেস 330 ডিগ্রি, ইট ইজ লাইং ইন fourth quadrant because 330 degree is less than 360 degree and greater than 270 degree. This is the 270, 360 degree here, 180 here and 90 here. First, second, third, fourth. তাহলে 330 degree lying in the fourth quadrant. তাহলে express this angle cosec 360 minus 30. এই কোয়াড্রেন্টের যে কোনো অ্যাঙ্গেলকে আমরা লিখতে পারি 360 মাইনাস থিটা। তাহলে এখানে 330 ডিগ্রিকে তুমি লিখলে 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 330 ডিগ্রি। অবভিয়াসলি থিটা ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে তুমি থিটার জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দিলে, এই থিটার জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দিলে। তাহলে অ্যাঙ্গেল এক্সপ্রেসিং দিস ওয়ে, কোসেক থিটা নো চেঞ্জেস অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন, আমি কোসেক থিটা লিখে দেবো। কিন্তু কোসেক কোন কোয়াড্রেন্টে আছে? ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে কোসেক নেগেটিভ ইন ফোর্থ কোয়াড্রেন্ট মাইনাস কোসেক থিটা। আগে আমরা কোসেক থিটা লিখলাম, এবার যেহেতু অ্যাঙ্গেলটা লাইং ইন দ্য ফোর্থ কোয়াড্রেন্ট, কোসেক ইন ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ, কারণ এখানে অনলি কস
পজিটিভ অ্যান্ড সেক পজিটিভ। তাহলে কোসেক যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে, তার ভ্যালু নেগেটিভ হবে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, কোসেক 30 ডিগ্রি। কোসেক 30 ডিগ্রি কত হবে না, সাইন 30 ডিগ্রি ভ্যালু হয় হাফ, কোসেক 30 ডিগ্রি রেসিপ্রোকাল অফ সাইন, তাহলে হাফে রেসিপ্রোকাল করো 2, তাহলে ভ্যালু কত হলো 2। তাহলে একটা নেগেটিভ অ্যাঙ্গেল ছিল এবং সেই নেগেটিভ অ্যাঙ্গেলটা আমরা আবার কিভাবে অপারেট করলাম না, নেগেটিভ অ্যাঙ্গেলটাকে কোসেক মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা করলাম। এবারে এই যখন পজিটিভ অ্যাঙ্গেল চলে এলো আর কোনো সমস্যা নেই, এটা কোন কোয়াড্রেন্টে 330 ডিগ্রি, ফোর্থ কোয়াড্রেন্টে দেখেই নিলাম, ফোর্থ কোয়াড্রেন্টে ভ্যালু সবসময় 360 মাইনাস থিটা। আমরা সবসময় এই দুটো প্ল্যাটফর্মকে ইউজ করি যে কোনো কোয়াড্রেন্টে ঢোকার জন্য, এটা না এটা। সুবিধাটা আমি বলছি অনেক আগেই যে আমার ট্রিগোনোমেট্রিক ফাংশনের কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র দেখব অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে, সেই কোয়াড্রেন্টে যে ট্রিগোনোমেট্রিক ফাংশন অপারেট করছি সেটা সেই কোয়াড্রেন্টে নেগেটিভ কি পজিটিভ সেটা লিখব। এই যে 330 ডিগ্রি ফোর্থ কোয়াড্রেন্টে কোসেক নেগেটিভ, কস আর সেক পজিটিভ, তাই কোসেক নেগেটিভ নিয়ে মাইনাস কোসেক 30। আগে আমি কোসেক 30 লিখে দিলাম, এবারে সাইনটা দিয়ে দিলাম, কমপ্লিট। নেক্সট আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করছি, ট্যান থিটা। নেক্সট প্রবলেম, ট্যান থিটা ইকুয়াল টু মাইনাস 3/4 and cos theta is negative. তাহলে theta lying in which quadrant? Quadrant. In which quadrant? Quadrant. Theta lies in which quadrant? কোন কোয়াড্রেন্টে আমরা থিটা লাইট করবে না। আমরা দেখছি যে ট্যান থিটা নেগেটিভ ভ্যালু, এখানে দেখা যাচ্ছে ট্যান থিটার ভ্যালু কি নেগেটিভ। তাহলে ট্যান থিটা যদি নেগেটিভ হয়ে যায়, তোমরা বুঝতে পারছো ট্যান থিটা নেগেটিভ কোথায় কোথায় হতে পারে না স্যার, ট্যান থিটা নেগেটিভ হচ্ছে পারে সেকেন্ড কোয়াড্রেন্ট, ট্যান থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হতে পারে, অথবা ট্যান থিটা ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হতে পারে। ট্যান থিটা ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, আগে দেখলাম ট্যান থিটা নেগেটিভ। তাহলে ট্যান থিটার আমি দেখলাম নেগেটিভ যেহেতু আছে, আইদার লাইং ইন সেকেন্ড কোয়াড্রেন্ট অর ফোর্থ কোয়াড্রেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ কস থিটা অ্যান্ড কস থিটা নেগেটিভ। তাহলে কস থিটার নেগেটিভ হতে পারে কোথায় কোথায় না, কস থিটা নেগেটিভ হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, কস থিটার সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্ট। তাহলে দেখো বোথ কন্ডিশনকে স্যাটিসফাই করছে, বোথ টিক দিস। তাহলে থিটা লাইং ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, অ্যান্সার কী হবে, থিটা বিলংস টু দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট বা থিটা লাইং ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, থিটা লাইং ইন সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে আমরা ভ্যালু থেকে বুঝতে পারলাম যে থিটা কোন কোয়াড্রেন্টে লাইক করবে, একদম পরিষ্কার, কোনো অঙ্ক না করেই আমরা প্রথমেই দেখে নিচ্ছি যে ট্যান থিটা নেগেটিভ, নেগেটিভ কোথায় কোথায় আমি দেখলাম ফার্স্টে না সেকেন্ড অ্যান্ড ফোর্থ। কস থিটা নেগেটিভ কোথায় না সেকেন্ড অ্যান্ড থার্ড। তাহলে বোথ কন্ডিশনকে স্যাটিসফাই করছে, বোথ রাইট মার্ক, দ্যাট ইজ থিটা লাইং ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট। নেভার, অন্য কিছু ভাবার নেই, আমরা একদম এই কন্ডিশন থেকে ডবল টিকটা কোথায় পড়ছে দেখি, সেখানে আমরা ঢুকে যাব। এ থিটা লাইং ইন দ্য, অঙ্ক না করেই বলে দিচ্ছি থিটা লাইং ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, বোথ কন্ডিশন স্যাটিসফাইড, বোথ টিক। তাহলে থিটা লাইং ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা ফার্স্টে আইডেন্টিফাই করলাম। এবারে সেটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে অনলি সাইন পজিটিভ, কারণ এখানে অল পজিটিভ, অল, এখানে সাইন কোসেক পজিটিভ, সাইন পজিটিভ মানে কোসেক পজিটিভ, এখানে ট্যান পজিটিভ, কট পজিটিভ, এখানে সেক থিটা পজিটিভ,
আর কি cos থিটা পজিটিভ। তাহলে এই সেকেন্ড কোয়াড্রেন্টে থিটা যখন লাই করে গেল, তখন অন্য যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনসের ভ্যালু বের করতে বলুক না কেন এই রিলেশনস থেকে, তাহলে তোমরা কেবলমাত্র সাইন এবং কোসেকের ভ্যালু ছাড়া অন্য সমস্ত ভ্যালু কী হবে, এখানে নেগেটিভ হয়ে যাবে। যখন তোমাকে বললাম যে এই রিলেশনটা থেকে তোমাকে বললাম যে ফাইন্ড দ্য ভ্যালু অফ কস থিটা, সাইন থিটা, ট্যান থিটা, কট থিটা, কোস ট্যান থিটা গিভেন করা আছে, কট থিটা, কোস কট থিটা রেসিপ্রোকাল অফ ট্যান থিটা, কোনো সমস্যা নেই। তখন আমরা এই মাইনাস সাইনটাকে আর ইউজ করব না, তখন ট্যান থিটাটাকে আমরা এরকম করে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল স্মল, সব থেকে স্মলেস্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা ধরে নিচ্ছি, এবং তার বেস অ্যাঙ্গেল থিটা ধরে আমরা যেহেতু ট্যান থিটা পারপেন্ডিকুলার বাই বেস করব, এর ম্যাগনিটিউড ভ্যালুটা নেব, দিয়ে আমি অ্যাকুইড অ্যাঙ্গেল থিটা হিসাবে কনসিডার করে একটা ট্রায়াঙ্গেল আঁকবো, দিয়ে এটাকে 5 বের করে নেব। কী করে বের করলাম না, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারের রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, হাইপোটেনুজ বেরিয়ে গেল 16, 9, 25, 5। এবারে আমার কাজ শেষ। এবারে আমাকে এক একটা ভ্যালু দেখো কীভাবে বের করছি। 1 নম্বর কস থিটা। কস থিটা কী হবে না, কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনুজ, কিন্তু থিটা লাইং ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, স্যাটিসফাই করছে সেকেন্ড কোয়াড্রেন্টে থিটা আছে, তাহলে কস থিটা ইজ নেগেটিভ, কস থিটা ইজ নেগেটিভ। সাইন থিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুজ, থিটা লাইজ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইন কোসেক পজিটিভ, দেয়ারফর ইট ইজ পজিটিভ। ট্যান থিটা তো গিভেন করা আছে, কট থিটা তো রেসিপ্রোকাল অফ ট্যান থিটা, কোনো প্রবলেম নেই, -4/3 কোসেক থিটা, অ্যান্ড সেক সাইন থিটা, কোসেক থিটা অবভিয়াসলি রেসিপ্রোকাল, কোসেক থিটা ইকুয়াল টু 5/3 করে দিলে, অ্যান্ড সেক থিটা ইকুয়াল টু, যাওয়ার কোনো প্রশ্নই নেই, -5/4 রেসিপ্রোকাল অফ কস। ট্যান থিটা গিভেন করা আছে, কট থিটা রেসিপ্রোকাল অফ ট্যান, -4/3। তাহলে আমরা এখানে কন্ডিশন থেকে আমরা ফার্স্টে ডিটারমাইন করলাম যে থিটা লাইং ইন হুইচ কোয়াড্রেন্ট, কোন কোয়াড্রেন্টে থিটা থাকবে সেটা আমরা ফার্স্ট ডিটারমাইন করলাম। সেটাই ডিকটেট করার পরে আমাদের বাকি কাজ কি করব না, একটা ট্রায়াঙ্গেল আঁকবো, কিন্তু ট্রায়াঙ্গেলটা আঁকার সময় এই যে থিটাকে আমরা অ্যাকুইড অ্যাঙ্গেল কনসিডার করে এবং এর ভ্যালুটাকে পজিটিভ নিয়ে আমরা কাজ করব, স্মলেস্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবো। সেই স্মলেস্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা 3/4, এটা আমরা বলছি যে এই অ্যাঙ্গেলটার সাইডগুলো রেশিও দিয়ে আমরা হয় অনেক বড় বড় ট্রায়াঙ্গেল করতে পারি, 3x 4x করে অনেকে করে, বাট দিস ইজ ওয়ান টেকেন ওয়ান ইজ এন টিচার। দিস টাইপ অফ প্রবলেম সলভ করতে গেলে আমাদের প্রথমে থিটা ডিটারমাইন করতে হবে। নাও উই ডিসকাস অ্যানাদার টাইপ অফ প্রবলেম। Find the solution of the equation sin theta equal to -half. Theta lies between this. Theta is positive angles, but theta lying in positive angle, টোটাল ফুল রাউন্ড 4টে কোয়াড্রেন্টে থিটা মুভ করতে পারে। 0 থেকে স্টার্ট করলো এবং 360তে এসে একটা ফুল রাউন্ড করে আবার এই জায়গাতে এসে সে চলে এলো, একটা ফুল সার্কেল সে রাউন্ড করবে। তাহলে 4টে কোয়াড্রেন্টেই থিটা বিলং করতে পারে। এখানে দেখলাম একদম 0 থেকে শুরু করে 360 অবধি 4টে কোয়াড্রেন্টেই থিটা বিলং করতে কোনো সমস্যা নেই। প্রথমে আমি তোমাদেরকে বলবো
এই নেগেটিভ অ্যাঙ্গেলটা, নেগেটিভ ভ্যালু অফ সাইন থিটা, ফার্স্টে দেখো সাইন থিটা নেগেটিভ, তাহলে আমি প্রথমে বলেছিলাম থিটা ডিটারমাইন করতে হবে থিটা কোন কোয়াড্রেন্টে আছে, ইন হুইচ কোয়াড্রেন্ট থিটা লাই, in which quadrant theta lies. First determine this. Since sin theta is negative, therefore theta lies in third and fourth. Theta here and here. Only থার্ড কোয়াড্রেন্টের সাইন এবং ফোর্থ কোয়াড্রেন্টের সাইন নেগেটিভ, এটা আমরা দেখে নিলাম যে এই চারটে কোয়াড্রেন্টে থিটা যে কোনো কোয়াড্রেন্টে থাকতে পারে, এখানে আমাদের কন্ডিশন গিভেন করা আছে। বাট সাইন থিটা নেগেটিভ ভ্যালু আমরা ফার্স্টে ডিটারমাইন করে নিলাম থিটা লাইজ ইন থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট, বাট ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন ইজ পজিটিভ। এখানে অল পজিটিভ ছিল, এখানে সাইন পজিটিভ ছিল, এখানে কস পজিটিভ ছিল, অল সাইন ট্যান পজিটিভ ছিল, এখানে সরি ট্যান পজিটিভ ছিল, এখানে কস পজিটিভ ছিল, অল সাইন ট্যান কস। তাহলে আমি ফার্স্টে এই নেগেটিভ সাইন থেকে আমরা বললাম যে থিটা লাইজ ইন থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। এবারে নেগেটিভটার কথা আমি ভুলেই যাব, আমি সাইন থিটা ইকুয়াল টু হাফ নিয়ে কাজটা করব। তাহলে এখানে সাইন থিটা ড্যাশ ইকুয়াল টু হাফ আমি বলতে পারি, বা এখানে সাইন আলফা ইকুয়াল টু হাফ, যেখানে অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য ফাংশনটার অ্যাবসলিউট ভ্যালু হাফ নিলাম। তাহলে আলফা ইকুয়াল টু এখানে আমরা লিখে ফেললাম সাইন হাফ মানে পাই বাই 6, 30 ডিগ্রি, 30 ডিগ্রি লিখে দাও হাফ, তাহলে আলফার মান 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করার পরে আমার কাজ হবে থার্ড কোয়াড্রেন্টে থিটা ঢুকবো। থার্ড কোয়াড্রেন্টে আমাকে থিটা হচ্ছে, আমি যে কোনো থার্ড কোয়াড্রেন্টে যখন আমি নেব তখন কি করব, কিচ্ছু না, প্লেন থিটা ইকুয়াল টু বেরোবো 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ডিগ্রি। অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে যখন যাব আমি তখন বলেছিলাম যে থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা প্লাস আলফা এখানে হয়ে গেল। আর এই যে আলফাটা পেলাম ফোর্থ কোয়াড্রেন্টে 360 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমরা আরেকটা সলিউশন পাবো 360 ডিগ্রি মাইনাস আলফা মানে 30 ডিগ্রি, 330 ডিগ্রি। তাহলে নাম্বার অফ সলিউশনস বা সলিউশন, দুটো সলিউশনস আসছে, যেহেতু থিটার ভ্যালু সাইন থিটা নেগেটিভ, আমরা দুটো কোয়াড্রেন্টে ভ্যালু পাবো, একটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট আর একটা ফোর্থ কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে ভ্যালু পেলাম 210 ডিগ্রি, আর ফোর্থ কোয়াড্রেন্টে যে ভ্যালু পেলাম থিটা, সেটা 330 ডিগ্রি। তোমাদের মনে হতে পারে যে স্যার এই অ্যাঙ্গেলটা যদি সাইনের উপর অপারেট করি মাইনাস হাফ আসবে কিনা, দেখো তোমরা সেটা চেক করে দেখতে পারো। সাইন 210 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, যেহেতু 180 সাইন থাকবে, সাইন 30 ডিগ্রি লিখে দিলাম একদম ডাইরেক্ট, নো চেঞ্জ অফ দ্য ট্রিগোনোমেট্রিক ফাংশন, এনি মাল্টিপল অফ 180, no change of the trigonometric function, but the angle lying in the third quadrant, sin is negative in third quadrant, value is half. দেখো স্যাটিসফাই করে যাচ্ছে। 210 ডিগ্রি যখন আমরা বসিয়ে দিলাম তার ভ্যালুটা কত হলো না মাইনাস হাফ, ইকুয়েশনকে স্যাটিসফাই করে গেল। তাহলে আমাদের এটাই দ্য রাইট। ভেরিফিকেশান করলাম যে এই যে অ্যাঙ্গেলটা আমি বের করলাম খুব শর্ট মেথডে, আমরা সাইন আলফা হাফ ধরে থিটা 30 ডিগ্রি, থার্ড কোয়াড্রেন্টে ভ্যালু থাকবে 180 প্লাস থিটা, 180 প্লাস আলফা, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে যাব 360 মাইনাস আলফা। তাহলে 360 মাইনাস আলফা মানে 360 মাইনাস 30, 330। তাহলে 330-র ভ্যালু হচ্ছে কিনা সেটাও চেক করে দেখছি, সাইন 330, দেখি হাফ মাইনাস হাফ হচ্ছে কিনা না, যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে সাইন 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে সাইন 360 মাইনাস 30, any multiple of 360, any multiple of 180, by even odd multiple of 180, any multiple of 180, 360, no change of the trigonometric function, therefore sin 30 degree. But lying in the fourth quadrant, sin is negative, minus half. দেখো
সাইন 330 এর ভ্যালু কিন্তু মাইনাস হাফ। তাহলে আমরা ভেরিফাই করলাম, ভেরিফাই দ্য সলিউশন, ভেরিফাই আওয়ার সলিউশন, আমাদের সলিউশন ভেরিফাই করছে। তাহলে ভেরি ফ্যান্টাস্টিং। আমরা কি করব, এই থিটাটাকে আমরা না করে সাইন আলফা ইকুয়াল টু হাফ নেব, এর ম্যাগনিটিউড ভ্যালু, এর পজিটিভ ভ্যালুটা নেব, একদম অ্যাকুইড অ্যাঙ্গেল আলফাটা বার করব। এবার থার্ড কোয়াড্রেন্টে আমি ইন করার সময় বলেছি 180 প্লাস আলফা, আর ফোর্থ কোয়াড্রেন্টে যখন ইন করবো 360 মাইনাস আলফা, 360 টোটাল 360 এটা মাইনাস আলফা, থিটা ইকুয়াল টু 360 মাইনাস আলফা, আর থিটা ইকুয়াল টু 180 প্লাস আলফা। তাহলে সলিউশনস অফ দ্য ইকুয়েশন, অ্যান্সার আমাদের হয়ে গেল। অ্যান্সার থিটা ইকুয়াল টু 210 ডিগ্রি আর 330 ডিগ্রি। তাহলে সলিউশনস অফ দ্য ইকুয়েশন। তাহলে আগে আমাকে ডিটারমাইন করতে হবে থিটা কোন কোয়াড্রেন্টে আছে, তারপরে কাজ সহজ। আরও দেখি ভ্যালু দেখি। নেক্সট কোশ্চেন, tan theta equal to minus √3/2. থিটা লাইজ ইন 360 ডিগ্রি। ডোমেন চেঞ্জ করছি আমি, জাস্ট একটু ডোমেন চেঞ্জ করছি 180, ডোমেনটা চেঞ্জ করছি। থিটার ডোমেনটা আমি একটু ছোট করে নিচ্ছি, কন্ট্রাক্ট ডোমেন। কীরকম ধরনের থিটার ডোমেনটা হলো না, থিটা আমরা এখানে কন্ডিশান দেওয়া আছে পজিটিভ অ্যাঙ্গেল, অবভিয়াসলি থিটা পজিটিভ অ্যাঙ্গেল, বাট থিটা পজিটিভ অ্যাঙ্গেল মিনস 180 থেকে বড়, বাট 360 থেকে ম্যাক্সিমাম 360। দেখ ইট, দ্য সেকেন্ড হাফ, লোয়ার হাফ, দিস ইজ দ্য আপার হাফ অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার হাফ। তাহলে থিটা লোয়ার হাফের মধ্যে আছে, অর্থাৎ দুটো কোয়াড্রেন্টে আছে, থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। এই দুটো কোয়াড্রেন্টে থিটা থাকতে পারে তারা বলে দিয়েছে, এবং স্যাটিসফাইং দ্য ইকুয়েশন। আমার এই কন্ডিশান থেকে বলছি যে থিটা আমার চারটে কোয়াড্রেন্টে না, তখন যেমন 0 থেকে 360 ছিল, চারটে কোয়াড্রেন্টে থিটা বিলং করতে পারে, কিন্তু এখানে আমাকে রেস্ট্রিকশান দিয়েছে যে থিটা ডোমেনটা আমার এই ডোমেনের মধ্যে কোথায় ট্যান থিটা নেগেটিভ। না স্যার, ট্যান থিটা এখানে পজিটিভ, ট্যান থিটা, ট্যান এখানে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্ট। তাহলে অনলি একটা কোয়াড্রেন্টই আছে, ফোর্থ কোয়াড্রেন্ট, যেখানে থিটা নেগেটিভ। তাহলে থিটা লাই হেয়ার, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ। তাহলে এই কোয়াড্রেন্টটা আমার ক্যান্সেল হয়ে গেল, যে ভ্যালুটা দিয়েছে ট্যান থিটা নেগেটিভ ভ্যালু। তাহলে এই ডোমেনের মধ্যে, এইটুকু ডোমেন, থিটা তো এর মধ্যে লাই করে। তাহলে এই যে ডোমেন, এই থিটার এই ডোমেনের মধ্যে অনলি বেঁচে থাকলো আমার একটাই কোয়াড্রেন্ট, যেখানে থিটা নেগেটিভ ভ্যালু দেয়, সেটা কি না ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এটার দিকে লক্ষ্য রাখতে হবে, এদিকে নেগেটিভ ভ্যালু হচ্ছে, দুটোই লক্ষ্য রাখতে হবে। তাহলে থিটা কিন্তু 180 থেকে 360 একটা কোয়াড্রেন্টে থাকলো। তাহলে এটাকে একই রকমভাবে ট্যান আলফা লেট ট্যান আলফা, আলফা ইজ অ্যাকুইড অ্যাঙ্গেল √3/2, √3/2 সরি √3/2 বলছি, থিটা √3/2 নিচ্ছি না, -√3, থিটা হচ্ছে -√3। তাহলে -√3 যখন হলো, এখানে প্লাস করে নিলাম আলফাটা, পজিটিভ অ্যাকুইড অ্যাঙ্গেল √3 হলো ট্যান 60 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল টু এখানে 60 ডিগ্রি লিখলাম। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে যখন ঢুকছি, থিটা 360 মাইনাস আলফা। তাহলে এখানে থিটা ইকুয়াল টু আমরা যে কোনো অ্যাঙ্গেল ফোর্থ কোয়াড্রেন্টে 360 মাইনাস আলফা করেছি, আর ফার্স্ট কোয়াড্রেন্টে হলে 360 প্লাস আলফা। এখানে ঢুকবো প্লাস, আর একটু মোর, আর এখানে 360 ফুল হলো না, তার থেকে একটু কম, 360 মাইনাস আলফা, অ্যাকুইড অ্যাঙ্গেল কম। তাহলে এখানে আলফার মান 60 বসিয়ে দাও, 360 মাইনাস 60 300। তাহলে আমার এখানে 300 ডিগ্রি ভ্যালু অফ থিটা, ভ্যালু অফ থিটা কত? 300 ডিগ্রি। তাহলে ভেরিফাই করবো দিস স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন। দেখো 300 ডিগ্রি লাইং বিটুইন 180 অ্যান্ড 360, স্যাটিসফাইং দিস কন্ডিশন। এই কন্ডিশনকে স্যাটিসফাই করলো যে 180 থেকে বড়, 360 থেকে ছোট, থিটা পেয়ে গেছি। এবং স্যাটিসফাইং দিস ইকুয়েশন, এটা থিটা ভেরিফিকেশান অফ দ্য সলিউশন 300 যখন করবো কত হবে? তাহলে এখানে ট্যান 360
মাইনাস 60। দেখো নো চেঞ্জ অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন, 360 মাল্টিপুল আছে, tan 60 লিখে দিলাম, বাট ফোর্থ কোয়াড্রেন্ট tan ইজ নেগেটিভ মাইনাস √3, তাহলে স্যাটিসফাই। তাহলে অ্যান্সার কি হলো 300। থিটা হচ্ছে সলিউশন কি হলো অ্যান্সারে, অ্যান্সার আমরা লিখলাম থিটা ইকুয়াল টু 300 ডিগ্রি। তাহলে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনসগুলোর বিভিন্ন কোয়াড্রেন্টে ভ্যালু নিয়ে আলোচনা করছি এবং খুব সহজেই আগে আমরা ডিটারমাইন করব থিটাটা কোন কোয়াড্রেন্টে আছে, তারপরে তার সলিউশন নিয়ে আমরা বক্তব্য রাখছি। নেক্সট কোশ্চেন। এবার একটু অন্যরকমের প্রবলেম নিয়ে আসছি। দেখো sin theta if cos of n pi plus minus 1 to the power n alpha, alpha is angle, এটার ভ্যালু নিয়ে আমরা আলোচনা করব। n হচ্ছে n ইন্টিজার, n belongs to I, n belongs to I, n হচ্ছে n ইন্টিজার। এরকম একটা ভ্যালু নিয়ে আমরা আলোচনা করব যে এর ভ্যালু কি হতে পারে না হতে পারে। এখন n হচ্ছে n ইন্টিজার যখন হলো, n টু টাইপের ইন্টিজার হয়, ইন্টিজার টু টাইপস, ইভেন অর অড। তাহলে আমরা ইভেন ইন্টিজার আর অড ইন্টিজার দুটো ইন্টিজারের ক্ষেত্রে আমরা এর ভ্যালুটা নিয়ে চেক করব। এনি ইন্টিজার যেহেতু কেস 1, একটা কেস নিয়ে আলোচনা করছি, কেস 1, লেট n equal to 2m, ইভেন ইন্টিজার। তাহলে ইন্টিজার মানে দু রকমের হবে, সেটা আইদার ইভেন অর অড। লেট আস কনসিডার n equal to 2m, m is any integer, m belongs to I। তাই ইভেন ইন্টিজার বলছি ফার্স্টে। তাহলে আমরা ভ্যালু কত হবে, cos of 2m pi প্লাস minus 1 to the power 2m alpha। তাহলে হেয়ার minus 1 to the power 2m ইভেন নাম্বার, নেগেটিভের ইভেন নাম্বার মানে সেটা পজিটিভ নাম্বার, cos of 2m pi প্লাস আলফা। তাহলে এখানে 2m pi প্লাস আলফা, ভেরি ফ্যান্টাস্টিক। এখানে cos of m into 2 pi প্লাস আলফা, এটা লিখলাম, ভালো করে লক্ষ্য করো, m into 2 pi। তাহলে অ্যাকচুয়ালি একটা রাউন্ড করলে আমরা 2 pi, যদি একটা ফুল রাউন্ড করে একটা সার্কেলে 2 pi ঘুরেছি, একটা ফুল রাউন্ড করলে আমরা 2 pi ঘুরি। তাহলে 2 pi ঘুরলে একটা এখান থেকে যদি একটা ফুল রাউন্ড করি আমরা 2 pi ঘুরছি। তাহলে m into 2 pi, তাহলে m খানা রাউন্ড হয়েছে, এখানে m খানা রাউন্ড করেছি, ফুল রাউন্ড করেছি। তাহলে m খানা কমপ্লিট রাউন্ড করলে প্রথমে এখান থেকে স্টার্ট করে যখন এখানে এলাম 2 pi, 2 ইন্টু যদি 2 pi করি তাহলে দুবার রাউন্ড, m into 2 pi মানে এখানে আমরা এলাম। তাহলে অ্যাকচুয়ালি আমাদের স্টেশনটা কোথায় না, এখানে এসে পৌঁছে গেছি যখন m into 2 pi করলাম প্লাস আলফা। তাহলে দিস 2m pi প্লাস আলফা, তাহলে দিস ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট। 2m pi প্লাস আলফা কোথায় গেলাম না স্যার, ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালু, তাই এনি মাল্টিপুল অফ 2 pi, এনি মাল্টিপুল অফ পাই, কস ইজ কস। তাহলে কস আলফা লিখে দিলাম ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, কস আলফা ইজ পজিটিভ। তাহলে ভ্যালু পজিটিভ দিল। তাহলে ভ্যালু পজিটিভকে আমি এরকম করে লিখতে পারি, -1 to the power 2m, m এনি ভ্যালু, ইভেন পাওয়ার পজিটিভ হয়, আমি কস আলফা লিখলাম, অর্থাৎ আমি -1 to the power n কস আলফা ভ্যালু দিয়ে দিলাম, কারণ n equal to 2m, n equal to 2m। কেস 2, if n equal to 2m plus 1, n equal to
2m প্লাস 1 অড ইন্টিজার, এম হচ্ছে এনি ইন্টিজার, তুমি যে কোনো ইন্টিজার নাও না কেন এনটা অড নাম্বার হবে, বুঝতেই পারছো এখানে। তাহলে ইভেন্টটা আলোচনা করলাম যে আমাদের ঘটনাটা কস আলফাতে গিয়ে দাঁড়িয়ে গেল। পজিটিভ নাম্বার অবভিয়াসলি কস আলফা, এনটা ইভেন হলে পজিটিভ, আর ইভেন নিয়েছিলাম আমরা অড নিলাম, তাহলে ভ্যালু কী হবে? কস অফ 2m প্লাস 1 পাই প্লাস -1 টু দ্য পাওয়ার 2m প্লাস 1 আলফা। তাহলে অড পাওয়ার অফ -1, -1 অড পাওয়ার করলে মাইনাস হবে, তাহলে কস 2m প্লাস 1 পাই মাইনাস আলফা। আমি সবসময় বলছি দিস স্টেশন অ্যান্ড দিস স্টেশন, this is the odd multiple of pi and this is the even multiple of pi, even multiple of pi, এটা হচ্ছে odd multiple of pi ছিল। আর একটু আগে তুমি দেখছিলে even multiple of pi, দেখো এই কোঅর্ডিনেট, এই পয়েন্ট, তার odd multiple of pi মানে এই পয়েন্ট, তার সঙ্গে মাইনাস আলফা, odd multiple of pi মাইনাস আলফা ইজ দ্য থার্ড কোঅর্ডিনেট। তাহলে এইখানে 2m প্লাস 1 পাই মাইনাস আলফা, আর এখানে হবে 2m প্লাস 1 পাই প্লাস আলফা। দিস ইজ দ্য অড স্টেশন, পাইয়ের মাল্টিপুলের অড স্টেশন আর পাইয়ের মাল্টিপুলের ইভেন স্টেশন বলতে পারি আমরা। অর্থাৎ এখানে 2 পাই, 4 পাই, 6 পাই, 10 পাই, 32 পাই, 50 পাই, 100 পাই, any even multiple of pi is the station. This station is the even multiple of pi, but this station is the odd multiple of pi. Odd multiple মানে 2m plus 1 into pi, odd multiple of pi station কোথায়? তার থেকে মাইনাস আলফা করে দিয়েছি। তাহলে কোন কোয়াড্রেন্ট? না সেকেন্ড কোয়াড্রেন্ট। যদি 2m plus 1 পাই প্লাস আলফা হতো না, odd multiple of pi স্টেশন এটা প্লাস আলফা গোয়িং টু থার্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি না, নো চেঞ্জেস অফ দ্য ট্রিগোনোমেট্রিক ফাংশন ইফ এনি মাল্টিপুল অফ পাই কস আলফা লিখে দিলাম, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ মাইনাস। তাহলে মাইনাস আছে, অডও আছে, মাইনাস আছে, তাহলে আমরা এটা লিখতে পারি -1 টু দ্য পাওয়ার 2m প্লাস 1 কস আলফা। হোয়াট ইজ 2m প্লাস 1? না এ মাইনাস n, -1 টু দ্য পাওয়ার n কস আলফা। তাহলে আমরা ইন বোথ কেসে উই হ্যাভ দ্য রেজাল্ট, দিস ইজ -1 to the power n cos alpha. n is taken any integer. ইভেন নিলে পজিটিভ ভ্যালু শো করবে, অড নিলে নেগেটিভ ভ্যালু শো করবে। অডে আমার নেগেটিভ এসেছিল। তাহলে দুটো স্টেশন আমার কাছে ভেরি ভাইটাল। এই দুটো স্টেশনকে আমি বারবার ইউজ করব, তোমরা ইউজ করবে। এই স্টেশনটাকে বলছি আমি ইভেন মাল্টিপুল অফ পাই। এটা হচ্ছে এখান থেকে স্টার্ট করব ইভেন মাল্টিপুল অফ পাইয়ের ইভেন নাম্বার দেখার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু এই স্টেশনে এসে হাজির। এবার এই স্টেশন থেকে তুমি দুটো স্টেশনে তোমার যাওয়ার পথ আছে, একটা হচ্ছে প্লাস আলফা করলে ফার্স্ট কোয়াড্রেন্ট, মাইনাস আলফা করলে ফোর্থ কোয়াড্রেন্ট। যেই মাত্র পাইয়ের অড মাল্টিপুল দেখবে তখন সঙ্গে সঙ্গে তোমার মাথায় হিট করবে যে আমি এই লাইনের উপরে আছি। তাহলে এই লাইন থেকে আমি দুটো কোয়াড্রেন্টে ইন করতে পারি খুব সহজে, একটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট। odd multiple of pi minus alpha second and odd multiple of pi plus alpha third quadrant। অঙ্ক দেখবে অ্যান্সার লিখবে, অঙ্ক দেখবে অ্যান্সার লিখবে। দেখো তোমাকে আমি ভেরি ফ্যান্টাস্টিক একটা এক্সাম্পল দিই, এক চান্সে তুমি দেখবে আর বলবে এটা কোন কোয়াড্রেন্টে আছে এবং ভ্যালু কী হবে। Now discuss another type of problems, an extension of domain extension theta domainটা এক্সটেন্ড করব, সেখানে নাম্বার অফ সলিউশনস নিয়ে আমরা ডিসকাশন করবো। একটু অন্য টাইপের প্রবলেম। একটু আগে বলছিলাম যে আমার কাছে দুটো স্টেশন ভেরি ইম্পর্ট্যান্ট, আমি স্টুডেন্টদেরকে বলবো তোমরা কিন্তু দুটো স্টেশনের উপর ভেরি ফোকাসিং করবে, তোমরা খুব ভালো করে ফোকাসিং করবে। দুটো স্টেশন আমার কাছে ভাইটাল, সেটা হচ্ছে দিস স্টেশন অ্যান্ড দিস স্টেশন। দিস ইজ দ্য পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ দ্য নেগেটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। আমার কাছে দুটো ভাইটাল স্টেশন, এই দুটো স্টেশনের উপর আমি বেশিরভাগ সলিউশন কিন্তু করি। যে স্যার এই জায়গাটা আমি কেন নিই না, এটা হচ্ছে এনি ইভেন মাল্টিপুল অফ পাই, ইভেন মাল্টিপুল অফ পাই।
আর এই স্টেশনটাকে বলছি অড মাল্টিপল অফ পাই। এটা পাইর ইভেন মাল্টিপল আর এটা পাইর অড মাল্টিপল। এই দুটো স্টেশনকে আমি প্রচুর পরিমাণে কাজে লাগাই এই দুটো, এটার জন্য এই দুটো কোয়াড্রেন্টে ঢোকার জন্য, আর এই দুটো কোয়াড্রেন্টে ঢোকার জন্য আমি অড মাল্টিপল অফ পাইটাকে খুব কাজ করি। এই দুটো নেওয়ার একটাই কারণ আমি অনেকবারই বলেছি যে এনি মাল্টিপল অফ পাই সে মে বি ইভেন অর অড, দ্য trigonometric functions never change, only changes its sign according to quadrant, only changes its sign according to quadrant, but the trigonometric functions never change। যার ফলে সাইন এন পাই প্লাস থিটা, সাইন থিটা লিখে দেবো ফার্স্ট কাজ, সাইন থিটা আমি লিখে দেবো, কস এন পাই প্লাস থিটা কস পাই, এন মে বি এনি ইন্টিজার সে মে বি ইভেন অর অড। তাহলে ফাংশনসটা যখন চেঞ্জ হলো না, আমি সাইন থিটা কস থিটা ইত্যাদি লিখে দিলাম। এবারে দেখবো এন পাই প্লাস থিটা কোন কোয়াড্রেন্ট, এন পাই মাইনাস থিটা কোন কোয়াড্রেন্ট, এন ইভেন না অড। যখন ইভেন হবে এই প্ল্যাটফর্ম থেকে যাব, যখন অড হবে এই প্ল্যাটফর্ম থেকে যাব। দেখো তোমাদের একটা প্রবলেম বলছি, তোমাদেরকে আমি এরকম ধরনের একটা প্রবলেম দিচ্ছি, সাইন 31 পাই প্লাস 60 ডিগ্রি পাই বাই 3। তোমরা বলো কোন কোয়াড্রেন্ট? স্যার 31 পাই, দিস ইজ দ্য অড মাল্টিপল অফ পাই, অড মাল্টিপল অফ পাই। তাহলে অড মাল্টিপল অফ পাই স্টেশন কোনটা? দিস ইজ দ্য অড মাল্টিপল অফ পাই। তুমি ফার্স্ট লিখে দেবে একদম সাইন পাই বাই 3 লিখেই দেবে, এনি মাল্টিপল অফ পাই সাইন থিটা ইজ সাইন থিটা, সাইন এন পাই প্লাস থিটা সাইন থিটা। এবারে শুধু দেখবো এটা কোন কোয়াড্রেন্টে করছে। না স্যার দিস ইজ দ্য স্টেশন, দিস স্টেশন অড মাল্টিপল অফ পাই স্টেশন, এটা প্লাস থিটা কোথায়? না স্যার অড মাল্টিপল অফ পাই প্লাস থিটা দিস গোয়িং টু দ্য থার্ড স্টেশন, থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টের সাইন কি? না সাইন নেগেটিভ। তাহলে পাই বাই 3 60 ডিগ্রি মাইনাস √3/2, একদম সোজাসুজি, কোনো চিন্তা করার কোনো কারণ নেই, একদম ধরবে অঙ্ক একদম শেষ লাইনে। থিটা কোন কোয়াড্রেন্টে আছে আমি দেখব, অড মাল্টিপল অফ পাই, দিস ইজ দ্য অড মাল্টিপল পাই স্টেশন। 1 পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, 9 পাই, 2n প্লাস 1 পাই, দিস ইজ দ্য স্টেশন। তোমাকে যদি বলি কস 32 পাই মাইনাস পাই বাই 6, স্যার 32 পাই ফার্স্ট কাজ এটা, 32 পাই ইভেন মাল্টিপল অফ পাই, ইভেন। যেই মাত্র ইভেন মাল্টিপল অফ পাই সঙ্গে সঙ্গে তোমার মাথায় হিট করবে দিস ইজ দ্য ইভেন মাল্টিপল অফ পাই। এই স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। মাইনাস থিটা, মাইনাস মিনস দিস কমে গেল, এটা ফুল রাউন্ড করলাম দিয়ে এখানটা চলে এলাম, পাই বাই 6 ফোর্থ কোয়াড্রেন্ট। আর এনি মাল্টিপল অফ পাই কস থিটা তুমি লিখেই দেবে ফার্স্ট, কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে কস ইজ পজিটিভ, therefore the value is positive। cos পাই বাই 6 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির ভ্যালু তুমি জানো √3/2। এবার কোশ্চেন যে এই যে 32 পাই বলো কতগুলো রাউন্ড করেছি, 31 পাই কতগুলো রাউন্ড করেছি, এইখানটা তুমি আছো কতগুলো রাউন্ড করে এই জায়গাতে এসছো, এটা নিয়ে আমি আলোচনা, নাম্বার অফ সলিউশনস তার উপর ডিপেন্ড করবে। আজকে শুধুমাত্র এই জিনিসগুলো বলে একদিন নাম্বার অফ সলিউশনস নিয়ে আলোচনা করো। আজকে নাম্বার অফ সলিউশনসটা একটু বলবো যে কতগুলো রাউন্ড হয়, শুধু আমি তোমাকে দেখাবো যে 31 পাই কতগুলো ফুল রাউন্ড করে এখানে এসছো। তখন নাম্বার অফ সলিউশনসের রাউন্ডের উপর ডিপেন্ড করছে যে একটা ফুল রাউন্ডে কতগুলো সলিউশনস হতে পারে। 4টে কোয়াড্রেন্টকে কভার করছে। সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশনস 4টে কোয়াড্রেন্টের মধ্যে 2টো কোয়াড্রেন্টে পজিটিভ ভ্যালু দেয় অ্যান্ড 2টো কোয়াড্রেন্টে নেগেটিভ ভ্যালু দেয়। এটা তোমরা জানো সবাই যে অল ট্রিগোনোমেট্রিক ফাংশনস হ্যাভ দ্য পজিটিভ ভ্যালু অনলি ইন 2 quadrants and only in other negative value other 2 quadrants. Every trigonometric functions in 4 quadrants, they have positive value in 2 quadrants and negative value other 2 quadrants. Every trigonometric functions. Therefore, one full round, every trigonometric functions have 2 positive values and 2 negative values. Every rotation, full rotation. Now,
We discuss the solution of the equations in the domain problem exercise. Example, sin theta equal to minus half, minus root 3 by 2, any value taken, you can write any value, root 3 by 2, any value you can take, known value. Theta lies between 0 to 6 pi. The number of solutions of the equation, number of solutions of the equation. A fantastic question. না দেখো নেগেটিভ ভ্যালু, সাইন থিটা নেগেটিভ ভ্যালু, চিন্তার কোনো কারণ নেই। নেগেটিভ ভ্যালু স্যার দুটো কোয়াড্রেন্টে দেয়, এই কোয়াড্রেন্ট এই কোয়াড্রেন্ট, দিস ইজ দ্য থার্ড অ্যান্ড ফোর্থ। সাইন থিটার নেগেটিভ ভ্যালু কোথায় কোথায় দিচ্ছে না স্যার থিটা হেয়ার অ্যান্ড হেয়ার। একটা ফুল রাউন্ড যখন করছো থিটা দুটো নেগেটিভ ভ্যালু দেয়, তাহলে 0 থেকে স্টার্ট করে 6 পাই, 6 পাই। তাহলে 6 পাইটাকে তুমি যখন দেখছো যে 6 পাইকে লিখছি 3 × 2 পাই, তাহলে কটা ফুল রাউন্ড করলো? একটা ফুল রাউন্ডে 2 পাই দেয়, তাহলে 3টে ফুল রাউন্ড হয়েছে। তাহলে একটা রাউন্ডে দুটো সলিউশন গিভ করে নেগেটিভ ভ্যালু। থিটা নেগেটিভ, সাইন থিটা নেগেটিভ, থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। For one round, one full round, one circular full round, two solution, we have two solution, 3 full round. Number of solutions for one complete rotation. Number of solution for one complete rotation is 2. একটা কমপ্লিট রোটেশনের জন্য তুমি কি পেলে, এখান থেকে থিটাটা রাউন্ড করে যখন এখানে এলো ফুল রাউন্ড করলো, কমপ্লিট রোটেশন করলো, আমি থিটা দুটো ভ্যালু নেগেটিভ ভ্যালু পেলাম, একটা থার্ড কোয়াড্রেন্টে পেলাম, একটা ফোর্থ কোয়াড্রেন্টে পেলাম। তার নাম্বার অফ রোটেশন 3, নাম্বার অফ রোটেশন কত? নাম্বার অফ ফুল রোটেশন কত? 3. Therefore, number of solutions 3 × 2, 6. তাহলে ইকুয়েশনটা the number of solutions of the equation 6. Number of solutions of the equation কত হলো? 6. অ্যান্সার কি? না, অ্যান্সার 6 solutions. প্রত্যেকটা সলিউশনও বের করতে পারবে, কোনো থার্ড কোয়াড্রেন্টের সলিউশন যাবে, কোনো অসুবিধা নেই। থার্ড কোয়াড্রেন্টে যখন ঢুকবে পাই মাইনাস পাই প্লাস থিটা, থিটা এখান থেকে বের করবে, অ্যাকুইড অ্যাঙ্গেল থিটা আলফা বের করবে, অ্যাকুইড অ্যাঙ্গেল 60 ডিগ্রি করবে, তাহলে এখানে আসবে একবার, পর করে চলে আসবে। সলিউশনসগুলো 6টা সলিউশনসও দিয়ে দেওয়া যাবে, কিন্তু নাম্বার অফ সলিউশনস আমি চাইব। তাহলে ডোমেন ইজ এক্সটেন্ডেড ফ্রম 0 থেকে 2 পাই, 2 পাই থেকে 4 পাই, 4 পাই থেকে 6 পাই, 3টে ফেজ, 3টে রোটেশন। 0 থেকে 2 পাই একটা রোটেশন হলো, 2 পাই থেকে 4 পাই গেল, 4 পাই থেকে 6 পাই, 3টে রোটেশন আমি বলছিলাম। তাহলে আমরা এক্সটেনশন করবো এটাকে, দিস এক্সটেনশন উইল বি, ডোমেন উইল বি এক্সটেন্ডেড 2m pi. Now we discuss the number of solutions of the equation if we domain, extended domain, 0 less than theta less than equal to 32 pi. Number of solutions of the equation in the domain. Number of solutions of the equation. Very important chapter, I think. Now, the main and advanced
follow this chapter, whereas we neglect this chapter in HS. A very small learn to this chapter and go to the another chapter in HS student for compound angle, transformation of sums and products, multiple and sum multiples. They start in class 11 massively, but this chapter is not neglected nowadays. This chapter, JEE Main and Advanced follow this chapter, different types of problems in JEE Mains and Advanced. So we study deeply in this chapter and we draw the graph of all functions after completing the chapter, draw all trigonometric functions, and we see the character and behavior of the functions in each domain, etc. Now we solve this problem in this domain. We extend domain 0 to 32 pi. তাহলে আমি বলেছিলাম যে এখানে তোমরা নজর দাও, এখানে তোমরা লক্ষ্য করো 32 পাই ইকুয়াল টু 16 ইন্টু 2 পাই। 2 পাইটাকে ফার্স্টে বার করো ফর ওয়ান ফুল রোটেশন, ফর ওয়ান ফুল রোটেশন 2 পাই, ফর ওয়ান ফুল রোটেশন 2 পাই। তাহলে নাম্বার অফ রোটেশন কত? নাম্বার অফ কমপ্লিট রোটেশন কত? 16। number of complete rotation 16. In each rotation, each full rotation, solution of the equation is 2. একটা কমপ্লিট রোটেশন যখন করব 0 থেকে 2 পাই, এখান থেকে 0 থেকে যখন 2 পাই একটা কমপ্লিট রোটেশন করব, the sin theta is negative in this quadrant, third and fourth quadrant value exist in third and fourth quadrant for only in each full rotation the solution of the equation is 2. নেগেটিভ ভ্যালু দুটো কোয়াড্রেন্টে দেয়। আমি অনেক আগেই বলেছি যে এভরি ট্রিগোনোমেট্রিক ফাংশনস হ্যাভ নেগেটিভ ভ্যালু ফর ওয়ান রোটেশন ইন 2 quadrant and পজিটিভ ভ্যালু other 2 quadrant. Every trigonometric functions only 2 quadrant its positive value and other 2 quadrant it has negative value. Every trigonometric function. তাহলে এই যে 2 negative values third and fourth quadrant, sign negative here, only positive first and second quadrant. তাহলে এখানে নাম্বার অফ রোটেশন 16, নাম্বার অফ কমপ্লিট রোটেশন 16, therefore number of solution of the equation in this domain number of solution of the equation is 32. Number of solutions of the equation কত হলো? 32. Solution of the equation কত হলো? 32. তাহলে নাম্বার অফ সলিউশন 16 রোটেশন হলো সলিউশনের সংখ্যা 32. Very important. This type of problem follow West Bengal Joint, Mains and Advanced also this type. Now discuss negative angle. Pi to 31 pi. আমি এখন ডোমেনটাকে কি বলবো? 0 থেকে 31 pi. Number of solutions. We now discuss the solution of the equation 31 pi. Even pi, even no. 31 pi. Domain extension 31 pi. Therefore, we have 2 quadrants, 4 quadrants, first, second,
third, fourth. Sign is negative, third and fourth. Here theta and theta. But 31 pi, what happens? 31 pi means we are standing here. You are standing here after some rotation. কতগুলো rotation পরে standing here? Yes, sir. This can be written as 30 pi plus pi. Pi is advance from this to this. Advance হয়ে আছে 30 pi 2 into 2 pi 15 into 2 pi plus theta. কতগুলো রোটেশন হলো? 15 রোটেশন। 15 রোটেশন। দেখো ফার্স্ট রোটেশন যখন তুমি এইখানতে দাঁড়িয়ে আছো 31 পাই, এখানে তুমি কতগুলো রাউন্ড করে দাঁড়িয়ে আছো? ফার্স্টে তুমি এখানে এসছো পাই, 0 থেকে পাই, 0 থেকে 31 পাই, 0 থেকে স্টার্ট হচ্ছে, 0 থেকে ফার্স্টে স্টার্ট করলে এখানে এলে পাই হলো। তোমার স্টার্টিং হচ্ছে 0 থেকে পাই, 0 থেকে এখানে 0 ছিল, 0 থেকে তুমি পাইতে এলে। এইখান থেকে তুমি এইখানে এলে, দিয়ে আবার এখানে, তুমি তো এখানে দাঁড়াবে না, তোমার এখানে 31 পাইবে না ওয়ার্ড নাম্বারও, এইখানে তুমি 0 থেকে পাইতে এলে, এইখান থেকে তুমি ফুল রাউন্ড করে আবার তুমি এখানে আসবে, কারণ তোমার 31 পাই ওয়ার্ড নাম্বারও পাইবে না, তুমি স্টেশনে আছো, তুমি এখানে আসবেই না, তুমি এখানে আসছো। তাহলে ফার্স্ট রাউন্ডে পাই ছিল, এইখান থেকে যখন কমপ্লিট এখানে এলে তখন তোমার হলো একটা 2 পাই অ্যাড হয়ে গেল, কারণ এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে ইন করলে পাই প্লাস 2 পাই। তুমি এইখানে ফার্স্টে চলে এসেছিলে 0 থেকে পাই, এইখান থেকে তুমি যখন কমপ্লিট এখানে এলে আবার একটা 2 পাই অ্যাড হলো, আবার এখান থেকে যখন এখানে এলে আর একটা 2 পাই অ্যাড হবে, পাই প্লাস 4 পাই। এই করতে করতে রান করছে। তাহলে তুমি 15 ইন্টু 2 পাই প্লাস পাই। তাহলে তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কতবার ঘুরলে না 15 টাইমস। এইখান থেকে তুমি প্রথমে হাফ রাউন্ড করলে, দিয়ে এই জায়গাতে এসলে, এবার এইখান থেকে তুমি কতগুলো ফুল রাউন্ড মারলে না 15টা ফুল রাউন্ড মারলে, কারণ এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে ঘুরছো তুমি 15টা ফুল রাউন্ড মারলে। তাহলে 15টা ফুল রাউন্ডের জন্য তুমি দুটো করে সলিউশন পাচ্ছ, প্রত্যেকটা রাউন্ডের জন্য দুটো করে সলিউশন পাচ্ছ, কারণ দুটো কোয়াড্রেন্ট কভার করছো একটা ফুল রাউন্ডে। তাহলে 15 রাউন্ডের জন্য 15 ইন্টু 2, 15 ইন্টু 2 নাম্বার অফ সলিউশনস 15 ইন্টু 2। কিন্তু 0 থেকে যখন পাইতে তুমি ইনিশিয়ালি স্টার্ট করছিলে, তারপরে তো 15 রাউন্ড বেরিয়েছে, 0 থেকে পাই পর্যন্ত আসার জন্য তুমি কোনো সলিউশন পেলে না, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট ইউ ক্যান কভার অনলি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট। So there is no solution in first and second quadrant of the equation, because it has the negative value, it will appear on the third and fourth quadrant. So we have only 15 into 2, 30 solutions. কারণ আমি এই জায়গাতে 0 থেকে যখন পাইতে এলাম, we have no solution. We first go to 0 to pi. After all, when here we reach, we round 15 রাউন্ড, নাম্বার অফ রাউন্ডস কত 15, 1 রাউন্ড 2 পাই, 2 রাউন্ড 4 পাই, 15 রাউন্ড, নাম্বার অফ কমপ্লিট রোটেশন ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট 15 রাউন্ডস। ইন ইচ রাউন্ড উই হ্যাভ 2 সলিউশনস, নেগেটিভ সলিউশন থার্ড অ্যান্ড ফোর্থ, প্রত্যেকটা রাউন্ডে দুটো করে নেগেটিভ সলিউশনস আসছে। 15 রাউন্ডে 15 ইন্টু 2, 30 সলিউশনস। তাহলে ফার্স্ট half round there is no solution because it is first and second quadrant cover. The number of solutions 30. Number of solutions of the equation is 30. Now we discuss this type of problem. 0 থেকে 31 পাই, 0 থেকে 31 পাই, 31 পাইতে তুমি গেলে এইখানে এসে থেমে গেছো একটা সময় পরে।
31 পাই স্টেশনে এসে তুমি চলেছো। 15টা রাউন্ড করেছো, 15টা রাউন্ড করেছো আর একটা হাফ রাউন্ড করেছো। ফার্স্টে একটা হাফ রাউন্ড করেছো, তারপরে এখানে দাঁড়িয়ে থেকে 15টা খানা ফুল রাউন্ড করেছো। তাহলে ফার্স্টে হাফ রাউন্ড করেছো, এখানে চলে এসছো, তারপরে এখান থেকে ফুল রাউন্ড করছো 15 খানা। তাহলে এখানেই পৌঁছবে অবভিয়াসলি। 15টা ফুল রাউন্ড করেছো, আগে তো হাফ রাউন্ড করে এসেছিলে এখান থেকে স্টার্ট করেছো 15টা। 30 solutions, number of solutions of the equation. Thank you everybody.